দেরি হয়ে যাচ্ছে। ঝিল্লি, ঝিল্লি, এই যে এখনো বাড়ির কাজ করবে তো? ওদিকে রিঙ্কি, তুতুল, তাতাই কেউ রেস্কিউ মিশন থেকে ফেরেনি। লাট্টু নগরে মহিলা ব্রিগেড ওয়েট করছে আমাদের জন্য। আরে যেতে হবে না, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আচ্ছা আমি আসছি, আমাকে একটা মিনিট দাও। তুমি না বেরিয়ে যাও, আমি না হয় রিসিভ করে নেবো। আচ্ছা আমি না হয় রিসিভ করে নেব। কার রিসিভ করবি তুই? হ্যাঁ, কই কাম কা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাউকে রিসিভ করতে হবে না। এবার দেখছি আমি আমার গর্দানটাই যাবে। ছোটকা এক মিনিট, আমি আসছি। অনু শোনো, ঝিল্লিকে না তুমি কিছু বলো না ওইসব। আসলে ঋষি যে কথাটা ওকে একবার বলে যাবে তার নড়চড়ও কিছুতেই করবে না, সে মুখে যাই বলিক না কেন, বুঝেছো? पानी का बोतल ले लो जी। এই যে আপনারা এত লেট কেন করলেন বলুন তো? হ্যাঁ, যাকে যেগুলো নিয়ে এসছেন এখানে রাখুন পেটিগুলো, আর যা যা গাড়িতে রয়েছে সেগুলো নামিয়ে আনুন। আমরা বাড়ির লোকেরা আছি, আপনাদের হাতে হাতে হেল্প করে দেবো। कोई जरूरत नहीं है बिटिया, हम लोग हैं ना। हाँ चलो। এই ঝিল্লি, তুমি রেডি হয়ে গেছো না? আমাদের তো বেরোতে হবে নাকি? এখনো তুমি ফোন আমি সামলে নিচ্ছি এদিকটা, চিন্তা করো। রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। বাপরে বাপ, আরে দেখে 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 माफ कीजिए। কি হয়েছে? আপনি কি হ্যাঁ এতবার ধরে ফোন করছি, ফোনটা তো ধরবেন। যাকে শুনুন বলছি, টোটাল 20টা পেটি এসছে। হ্যাঁ জানি। আচ্ছা শোনো, তুমি একটু দেখে নিও। হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান। সিংহ রায় বলছিলেন কি একটা বিলে সাইন করতে হবে। इसका कोई जरूरत नहीं है बिटवा, कोई जरूरत नहीं है, क्योंकि 10 बजे के बाद स्ट्राइक भी शुरू हो जावे। और ऋषि सर, हम लोगों का कितना दिन का जान पहचान आचे, बहुत दिन का जान पहचान है, इसका कोई जरूरत नहीं है। आप तो कंपनी का मलकिन भी आचन है ना, रिलीज वाटर्स आपका नाम का कंपनी है ना, कोई सोई लगवे ना। हाँ हम लोग चले, बोले बोले हड़प्पा। বাবা ঝিল্লি, যাক বাবা, ভালোই ভালো সব মিটে গেছে। এবার আমাদের বেরোতে হবে তো নাকি? এদিকে দেখো, ওই অনু আছে, লাজ্জু আছে, ওরা সব দিকটা সামলে নেবে। আমরা বেরোই, পাড়ার মোড়ে আবার পাড়ার ছেলেরা ওয়েট করছে। তাড়াতাড়ি রেডি হয়ে যাও, যাও। হ্যাঁ চলো। वोट तो कुछ नहीं है, তুমি ভাবতেই পারছো না ঝিল্লিস, এই বক্সে তোমাদের জন্য কি বোমা অপেক্ষা করছে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হয়েছে আর দেখাতে হবে না। এখানে 10 ইয়ার্সের কিছু সাজেশনস রয়েছে আর নোটস রয়েছে, এগুলো যেন দেখা হয়। মনে রাখো, হাতে কিন্তু সময় নেই, ভোটের নয় পরীক্ষার, সেটা যেন মাথায় থাকে। আচ্ছা, এইবার বুঝতে পারলাম মেজদা ভাই মিটিং সেরে কেন গাড়ি ঘুরিয়ে কলেজ স্ট্রিট চলে গেল। দাদাই দিয়ে দে। আমার কোনো বইয়ের দরকার নেই। বয়সের কারণে হোক বা ইনএক্সপিরিয়েন্স থেকেই হোক, তোদের লিডার হয়তো নিজেই বুঝতে পারছে না যে ও যেটা করছে সেটার জন্য কত বড় ড্যামেজ হতে পারে। তখন কিন্তু
অনেস্টি বা ডিসঅনেস্টি কোনোটাই কাজে আসবে না। সেই ভয়ে তো হাত গুটিয়ে থাকতে পারি না। অফকোর্স নিজের ইচ্ছে মতো তো সব কিছু করবে। এনিওয়ে, আমি আমার কাজটা করলাম, ওইটা রেখে গেলাম, তাহলে দেখে নিক। বাড়িতে কে আছেন? এই সন্ধ্যাবেলা এটা কার গলা? অবলাদার গলা না? কি হলো বলতো? আসুন স্যার। লাজ্জ পুলিশ পুলিশ কেন? পুলিশ কেন? কি ব্যাপার? কি ও কি অবলাদা, কি ব্যাপার? আপনারা এখানে নিশ্চয়ই কোনো পলিটিক্যাল হ্যাজার্ড নিশ্চয়ই। অবলা আঙ্কেল, কি ব্যাপার? আসলে উনি নির্বাচন কমিশনের অফিসার। কিন্তু স্যার, আমরা তো ইলেকশনের সবকিছু নিয়ে আমরা এই বাড়িতে রেড করতে এসেছি। হোয়াট? রেড করতে এসেছেন? না না অফিসার, আমার মনে হয় আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন, আমরা সাধারণ মানুষ, আমাদের একটা ছোট ব্যবসা আছে ঠিকই, কিন্তু তা বলে বাড়িতে রেড করার মতো আপনারা কিচ্ছু পাবেন না। ঋষি, বোঝা না তুই। তল্লাশি নেবে বাড়িতে? তো তল্লাশি আজ পর্যন্ত এই বাড়িতে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। আর আজ জি 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 চুপ হয়ে যাও, আমাদের এখন এইসব কথা বলা ঠিক হবে না। চুপ চুপ। ও মাই গড! পুলিশ পুলিশ কি করছে এখানে? রানাস, কি ব্যাপার অবলাদা? আর দেখুন, বাবুয়া রিলেটেড কিছু হলে কিন্তু না না, মানে এটা আমাদের থানার কোনো বিষয় নয়। রেড করতে চান ইলেকশন কমিশনের অফিসাররা। মানে সে কি কথা? না, আমি তো বুঝতে পারছি না। বিষয়টা হলো যে হঠাৎ করে এরকম মানে বাড়ি সার্চ করা হবে, রেড করা হবে, এভাবে হয় নাকি সব কিছু? মানে কি এসব এসব সব খেয়ালির জন্য হয়েছে। খেয়ালি এইসব রাজনৈতিক ঝামেলাগুলো বাড়িতে ঢুকিয়েছে। এখন শুধু খেয়ালি কেটে নে কি হবে ঋষি? খেয়ালির সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক তো আজকের নয়। সেই তো পলিটিক্স তো আমার ব্লাডসে আছে, তাই না? এই মেয়েটা ফাঁদ পেতেছে। আর এই 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 উড়নচণ্ডী মেয়ে ওর পাতা ফাঁদে পা দিয়েছে। যে কোনো অশান্তিতে তো এই মেয়ের ইন্ধন কম ছিল না কিছু। প্লিজ প্লিজ প্লিজ, এখন এখন এইসব এসব বলো না তো, আমার ভালো লাগছে না। কিন্তু আগে তো জানতে হবে যে রেডসটা কার নামে হচ্ছে। আফটার অল এই বাড়িতেই তো ভোটের দুজন ক্যান্ডিডেটস থাকে, তাই না? একটু বেশি করে বলো। আসলে আমি আর আমার ছোট জাস দুজনেই এখানে থাকি, কিন্তু উনি কার জন্য রেডস করতে এসেছেন এখানে? দেখো ঝিল্লি, তোমার যদি মনে হয়ে থাকে আমাদের ঘরে রেডস করাবে, তাহলে কিন্তু ভুল করছো। এক সেকেন্ড দাদা, ঝিল্লি বা খেয়ালি কারোর নামেই রেড করার কোনো নির্দেশ নেই। এটা আসলে অন্য একজনের নামে অভিযোগটা আছে। কার নামে অবলাদা? ঋষি। বুঝতে ভাই কি বলছো? কি 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 অপরাধ এসব? কি কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। মানে আমার ছেলে কিচ্ছু করেনি। আমার ছেলে এইসবের মধ্যে নেই। দয়া করে আমার ছেলেকে জড়াবেন না আপনারা, দয়া করুন। আমার ছেলে এইসবের মধ্যে নেই, আমি বলছি শুনুন। আমাদের কাছে খবর আছে উনি একটা উঠতি বিজনেসম্যান, আর উনি কোটি টাকার ডিল সাইন করেন, প্রচুর ক্লায়েন্ট বেস আছে ওনার। আর ব্যবসা থেকে আসা কালো টাকাকে উনি যে সাদা করার জন্য ওনার ওয়াইফের ইলেকশন ক্যাম্পেইন ইউজ করছেন না, কি করে বলবো? কি যা তা বলে যাচ্ছেন বলুন তো? শিমুলপুরা ভোটে উনি কোনোভাবেই জড়িত নন। দেখুন, যার ওয়াইফ শিমুলপুরা ভোটের ক্যান্ডিডেট, তার বর যে এর সঙ্গে জড়িত নয়, কি করে মানবো আমরা এটা? দেখুন, আপনি মানুন বা না মানুন, এটা সত্যি যে আমি এসবের মধ্যে একেবারেই জড়িত নই। আর শুনুন শুনুন ভালো করে মন দিয়ে, আমরা শিমুলপুরে জনকল্যাণ সমিতি কোনোদিন টাকা নিই না। টাকা নেয় এই ভাইয়াজির দলেরা টাকা নেয়, আমরা না। আমরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, পায়ে হেঁটে তাদের বাড়ি যাচ্ছি ভোটার প্রচার করতে। আপনারা রেড করতে এসেছেন। আমরা না একটা আত্মীয়তা তৈরি করার চেষ্টা করেছি, বুঝতে পারছেন? সুজনে সুজনে রয়েছে যেন